কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরের জানাজা। ঠিক না বে ঠিক? এত আস্তে কথা বলেন কেন আপনারা? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরের জানাজা। ঠিক না ঠিক? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জিনিসের নাম হলো সময়। আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতকে কাজে লাগাইতে হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পর এক একজনের স্তর এক এক রকম থাকবে। সুবহানাল্লাহ। এক একজনের স্তর এক এক রকম থাকবে। এবার যারা নিচের তলায় থাকবে তারা উপরের দিকে আফসোস করবে, আহারে আর একটু জিকির যদি দুনিয়াতে বেশি করতাম তাহলে জান্নাতটা আরো বড় জান্নাত পাইতাম। কেন এত সময় দুনিয়াতে নষ্ট করছি? আহারে, এই যে আমরা বিছানায় ঘুমিয়ে যাই, আমি আজকে আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাইতে আইছি। বাজান, কয়জন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে আমাকে বলেন? রাত্রে যখন বিছানায় শুয়ে যান, ঘুমিয়ে যান, আপনি কি কোনো সময় কবরের কথা স্মরণ করেন যে আল্লাহ এই ঘুম আমার শেষ ঘুম হতে পারে, এই নামাজ আমার শেষ নামাজ হতে পারে, অথবা আমি আর ঘুম থেকে নাও উঠতে পারি? একটা সঙ্গীত লেখছে শিল্পী, কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরের জানাজা। ঠিক না বে ঠিক? এত আস্তে কথা বলেন কেন আপনারা? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরের জানাজা। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোনো, এবার মালাকুল মাউত ইদ্রিস নবীকে আল্লাহর হুকুম অনুসারে জান্নাতের গেটের কাছে নিয়ে গেছে। নেওয়ার পর এবার ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ফেরেশতা, আমি একটু জান্নাতের মধ্যে যাইতে চাই, একটু দৃশ্যটা দেখতে চাই, আমাকে অনুমতি দেন। এবার বলে অনুমতি দিতে পারি, শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্তটা হলো তুমি যখন এই জান্নাতের মধ্যে ঢুকবা, সাথে সাথে আমার কাছে তোমার আবার ফিরে আসতে হবে। কথা দাও, কারণ জান্নাত এত সুন্দর জায়গা, একবার গেলে আর ফিরে আসা যায় না। সুবহানাল্লাহ বলে। আপনারা তো শুধু দুনিয়া নিয়ে পাগল হয়েছে। রহমতের ফেরেশতারা আমাদের চতুর্দিকে একেবারে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, আর একজনের উপরে আর একজন উঠেছে। এইভাবে আসমান পর্যন্ত, মাওলার আরশ পর্যন্ত ফেরেশতারা উঠে গেছে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, অমুক গ্রামের ভিতরে অমুক মসজিদের মাহফিলের মধ্যে ওখানে কোরআনের আলোচনা হচ্ছে, তোমার নবীজির দ্বীনের কথা হচ্ছে, তোমার বরত্বের কথা আলোচনা হইতেছে আল্লাহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ওগো ফেরেশতার দল, ওরা যে এখানে মাহফিলে উপস্থিত হয়েছে, এরা কি চায়, তাদের তামান্নাটা কি?
এরা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায়। ওগো মালিক, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায়। এবার আল্লাহ পাক বলে, তারা কি জাহান্নাম দেখছে? আল্লাহকে ডাক দেয়া কয়, জাহান্নাম তারা দেখে নাই। এবার আল্লাহ বলে, জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হইতো? এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, জাহান্নামের অবস্থা যদি আপনার বান্দারা দেখতো তাহলে আরো বেশি বেশি করে তারা জাহান্নামকে ভয় পেত এবং আপনার ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করে করত। অর্থাৎ আল্লাহ জাহান্নাম তো দেখে নাই, যদি দেখতো তাহলে আপনার ইবাদত ছাড়া তারা কিছু বুঝতো না, সব সময় আপনার ইবাদতের মধ্যেই লিপ্ত থাকতো। আপনারা বলেন তো দেখি, কোনো মানুষ যদি জাহান্নামের দৃশ্য দেখে তার ভিতরে হেদায়েতের নূর জ্বলবে না? সে ভয় পাবে কি পাবে না বলেন? আমার তো মনে চায় আল্লাহ পাক যদি দুনিয়ার সমস্ত মানুষকে একবার যদি এই জাহান্নামের আযাব দেখাইতো, সে মনে হয় আর পাপ করতো না। পাপ করতো না। আমার ভাইয়েরা, এবার ফেরেশতাদেরকে কয়, ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখছে? বলে না, দেখে নাই, কিন্তু আশা করে আল্লাহ তারা তোমার ইবাদত করে, তারা তোমার ইবাদত বন্দেগী করে। শীতের মৌসুমে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আর বিছানায় শুয়ে থেকো না, নামাজের জন্য তাড়াতাড়ি মসজিদের দিকে আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম উত্তম। আয় আল্লাহ, তোমার কিছু পাগল পারা বান্দারা, তারা আরামের বিছানাকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তারা তোমার ঘর মসজিদে যাইয়া ফজরের জামাতে শরীক হইল। আয় আল্লাহ তাআলা, এরা তোমার জান্নাত চায়, জাহান্নামের আযাবকে তারা ভয় পায়। এবার আল্লাহ ডাক দেয়া কয়, এ আমার ফেরেশতারা শুনে রাখো, এরা যারা এই প্যান্ডেলের মধ্যে বসা আছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই প্যান্ডেলের মধ্যে যারা আছে সবাইকে আমি মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। প্যান্ডেলের বাহিরে যারা আছে এরা কি মাফের কাতারে না বাহিরে? বাহিরে। এখান যদি মমতাজ আসতো তাহলে আর জায়গা হতো না। মমতাজের মাহফিল ভালো, মমতাজের কনসার্ট ভালো, নাকি ওয়াজ মাহফিল ভালো? কোনটা? আরো আস্তে কন। কোরআনের কথা শোনাই ভালো। আমার ভাইয়েরা, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। ইদ্রিস নবী আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবী। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করো ইদ্রিস নবীর কথা। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যিনি সত্য নবী ছিলেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তিনি কেমন নবী ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য পাঠাইছে, নাকি দুনিয়ার খেলতামাশায় লিপ্ত থাকার জন্য? ভাই না, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون
আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না বান্দা, এমনি এমনি সৃষ্টি করি নাই। আবাসা ওয়ান্নাকুম ইলাইনা, বান্দা তুমি যতই এদিক সেদিক করো না কেন, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার দিকে তোমার একদিন অর্থাৎ কবরে তোমার আসতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? কবরে আসাই লাগবে। মৃত্যুর যন্ত্রণা কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, মুসলমান ভাইরারে, আমার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন। হযরত ইদ্রিস পয়গম্বর তিনি সব সময় মাওলার ইবাদত বন্দেগী করতেন। মাওলার ইবাদত ছাড়া তিনি কিছুই বুঝতেন না। সব সময় তিনি জিকির আজকারে লিপ্ত থাকতেন। তার একটা কাজ ছিল, তার একটা অভ্যাস ছিল, উনি সব সময় টেইলার্সের কাজ করতো, মেশিন চালাইতো, মেশিন, দর্জি কাজ করতো, মেশিন চালাইতো। আর তিনি যখন জিকির করছে, ওনার জিকিরের প্রতিটি মুহূর্তে মুহূর্তে, মেশিন চালানোর প্রতিটি ধাপে ধাপে তিনি মহান আল্লাহর জিকির করেছে। সুবহানাল্লাহ, সব সময় তিনি জিকির করতেন। তার এইরকম আমল করার কারণে মাঝে মাঝে ফেরেশতারা তাকে আসমানে নিয়ে যাইতো, ঘোরাফেরা করার জন্য আসমানে নিয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রহমতের ফেরেশতারা একদিন হঠাৎ করে ইদ্রিস নবী গো, তিনি একদিন জায়নামাজ নিয়া মাওলার ইবাদতে লিপ্ত আছেন, ইবাদত করতে আছেন, জিকির আজগার করতে আছেন। জিকির করতে করতে হঠাৎ করে তার মুরাকাবার মধ্যে হঠাৎ একজন ফেরেশতা হযরত ইদ্রিস নবীর কাছে আসছে। আসার পরে সালাম দিছে, আসসালামু আলাইকা, হে আল্লাহর নবী শুনো, আমি হইলাম একজন মানুষরূপী ফেরেশতা, আমি হইলাম আপনার মেহমান। আর যেই মেহমান তিনি মানুষ রূপে আসছে, তিনি আর কেউ নন, তিনি হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা ওই ইদ্রিস নবীকে পরীক্ষা করার জন্য 3 দিন সময় দিয়ে ইদ্রিস নবীর কাছে পাঠাইছে। আর আল্লাহ বলে দিছে, ওগো আমার ফেরেশতা, ওগো আমার ফেরেশতা শুনো, খবরদার খবরদার, তুমি কিন্তু পরিচয় দিবা না যে আমি আজরাইল। তুমি মানুষের বেশ ধইরা আমার নবীর কাছে যা বসো। ইদ্রিস নবীর একটা অভ্যাস ছিল, তিনি সারাটা জীবনভর রোজা রাখতেন। রোজা সারা জীবন কি রাখছে? রোজা রাখছে। এই বাচ্চারা পিছনে কথা বলে কে? এই বাচ্চারা কথা বলবা না, ভলান্টিয়ারের দাঁত থেকে আসে, একটু জানতো, আশপাশে কথা বলতেছে। আমার ভাইয়েরা, ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম তিনি সারাটা জীবন ভর রোজা রেখেছেন, রোজা। আর তার মজার কথা হলো, তিনি যখন ইফতারি করতেন, তার ইফতারিটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠায়া দিত। জান্নাত থেকে প্রত্যেক দিন ইফতারি আসতো, ইফতারি, সেই জান্নাতে ইফতারি দিয়া তিনি ইফতারি করতেন। সুবহানাল্লাহ কোন। এবার ইদ্রিস নবীর কাছে ফেরেশতা আজরাইল, মানুষরূপী ফেরেশতা, বলেন নাম কি তার? আজরাইল আলাইহিস সালাম। এবার তিনি ইদ্রিস নবীর কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর শুনো, আমি তোমার কাছে আসলাম, এবার 3 দিনের সময় নিয়ে আসলাম। এবার হযরতে ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ঠিক আছে ভাই বসো, ঠিক আছে বসো, 3 দিন থাকবা, সমস্যা নাই। এবার যখন ইফতারের সময় হয়ে গেল,
ইফতারের সময় হওয়ার পর ইদ্রিস নবী তাকে ডাক দিয়ে বলে, ভাই আসেন আমার সাথে খান, ইফতারি করেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতারা কি কোনো সময় খাওয়া দাওয়া করে নাকি? ফেরেশতারা খাওয়া থেকে পবিত্র। তারা পুরুষ না, মহিলা না, কিছুই না, তারা সব সময় মাওলার ইবাদতে কাটায়া দেয়। চিল্লায়া কন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, তওবা কো গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তাওবা করিলাম। মুসলমান ভাইরা রে আমার, আরে কলেজার টুকরা যুবক, মনোযোগ দিয়ে লক্ষ্য করা লাগবে। পর্দার সীমা বোনেরাও ভালো করে শোনেন। এবার ইদ্রিস নবী বলে, ভাই আমার সাথে খাওয়া দাওয়া করেন। এবার ফেরেশতা খায় না, বলল ভাই না বলছেন তাই খুশি হয়েছে, আর খাবো না। এবার তিনি একটা পাশে গেলেন হুজরাখানায়। হুজরাখানায় যাওয়ার পর যাই বলতেছে, ভাই আমার খাবার লাগবে না, এখানে থাকতে চাই। এবার ইদ্রিস নবী লক্ষ্য করলেন ওই লোকটা তো খাওয়া দাওয়া করলো না। তিনি একটা ইবাদতখানায় সারাটা রাত্রি ভর তিনি মাওলার ইবাদতে কাটায় দিলে, মাওলার ইবাদতে কাটায় দিছে। এবার যখন সকাল ঘনিয়ে আসলো, ঘনিয়ে আসার পর, সকাল ঘনিয়ে আসার পর এবার ইদ্রিস নবী, তার একটা অভ্যাস ছিল সকাল বেলায় কোথাও বের হয়ে একটু ঘোরাফেরা করা, মাওলার ইবাদত বندگی করার সাথে সাথে মাওলার কিছু সৃষ্টি অবলোকন করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ফেরেশতা আজরাইলকে নিয়ে বলে, ওগো ভাই শুনো, চলো যাই, চলো যাই, একটু হেঁটে আসি, মাওলার সৃষ্টি একটু আমরা উপলক্ষণ করে আসি। এবার ফেরেশতা বলল, ভাই ঠিক আছে চলেন। রাস্তায় বের হয়েছি, বের হওয়ার পর আপনারা শুনলে অবাক হবেন, রাস্তায় যখন বের হয়ে গেল, বের হওয়ার পর এবার ওই ইদ্রিস নবীকে ফেরেশতা ডাক দেয়া কয়, ওই যে একটা সুন্দর জমিন দেখা যায়, ওই জমিনের মধ্যে সুন্দর ফসল আদি দেখা যায়, চলেন ওই ফসল থেকে আমরা কিছু ফল ফলট তুলে নিয়ে আসি, খেয়ে পেটটাকে ঠিক মতো বাঁচাই। ইদ্রিস নবী গেছে রাইগে, ইদ্রিস নবী খেপে গেছে, খেপে বলে, আজীব লোক তো আপনি, জান্নাতি খাবার হালাল খাবার আপনাকে দিলাম, আপনি ওইটা খাইলেন না, এখন বলতেছেন অন্যের জমিন থেকে ফল ফলট এনে ছিঁড়ে খাওয়ার জন্য, এটা কি হালাল হবে আপনার জন্য? এটা তো হারাম। বলেন অন্যের গাছ থেকে অনুমতি ছাড়া কোনো কিছু খেলে হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এবার ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ওগো আগন্তুক ফেরেশতা, তুমি এটা কি বলো, কি বলো? এটা আমার দ্বারা করা সম্ভব না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। এবার এই কথা বলার সাথে সাথে ওই আগন্তুক ফেরেশতা আর কোনো কথা না বলে আবার সামনের দিকে তিনি অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর এবার দেখলেন একটা রাখাল অনেকগুলা খাসি নিয়া, ছাগলের পাল বকরির পাল নিয়ে তিনি রাখালগিরি করতে আসে। এবার আগন্তুক ফেরেশতা ডাক দেয়া কয়, চলো যাই, ওখান থেকে একটা ছাগল একটা খাসি এনে আমরা দুইজন জবাই করে পেট ভরে খাই। নাউজুবিল্লাহ। ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাম খেপে গেছে, রাগ আরো ডাবল উঠছে। এই মিয়া বলো কি, আমি একজন আল্লাহর নবী, তুমি একজন মেহমান,
আমি তোমার কথায় পাপ করব? এই মিয়া, তোমার মাথা ঠিক আছে? তুমি অন্যের ক্ষেত থেকে কিভাবে, অন্যের বকরি কিভাবে তুমি ভক্ষণ করতে চাও? এটা তোমার জন্য হালাল হবে? কয় না, হালাল হবে না। এবার বলল চলো ঠিক আছে যাই। বাড়ির দিকে যখন গেছি, এইভাবে 3 দিন বাজান চলে গেল। 3 দিন যাওয়ার পর এবার ইদ্রিস নবীর মধ্যে একটা সন্দেহ জাগলো। আমার মনে হয় তুমি মনে হয় ফেরেশতা না, তুমি মনে হয় মানুষ না, হয়তো কোনো ফেরেশতা। এবারে ডাক দিয়ে বলতেছেন, এ আমার মেহমান শুনো, তুমি কি আসলেও মেহমান নাকি কোনো ফেরেশতা টেরেশতা নাকি? এবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই আমি আসলে সাধারণত মানুষ না, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো কোনো মানুষ না, আমি হইলাম একজন ফেরেশতা, মালাকুল মাউত। এই কথা বলার সাথে সাথে ইদ্রিস নবী ডাক দেয়া কয়, তাহলে আপনি কি সমস্ত মানুষের জানদারের জান কবজ করেন নাকি? বলে হ্যাঁ, আমি কবজ করি। এবার ইদ্রিস নবী বলতাছে, হাই হাই রে, তাহলে আমার জানকে আপনি এখনো কবজ করবেন? আমার হায়াত কি শেষ? কথা মনে হয় বোঝেন নাই আপনারা। বুঝতেছেন তো ভাই? একটু জোরে আওয়াজ দিয়েন, বুঝতেছেন? এবার ফেরেশতা কয়, আমি মালাকুল মাউত, মানুষের জান কবজ করি। গোটা পৃথিবীর মধ্যে যত জানওয়ালা প্রাণী আছে সবার জান কবজ করি। কয় তাহলে কি আপনি আমার জান কবজ করতে আছেন? কয় না, তোমার এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই। আমার ভাইরা, এবার ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে, গো ভাই তোমার কাছে আমার একটা আবেদন, আমি সব সময় মাওলার ইবাদত করি, সব সময় মাওলার জিকির আজকার করি, শুনো। কিন্তু আমার একটা আবেদন আপনার কাছে। বলে কি আবেদন? বলে আপনি আমাকে একবার মৃত্যুটা দেন, অর্থাৎ আমাকে একবার আপনি মেরে ফেলুন, আমার জানটা আপনি বের করে ফেলুন। বলে কেন? বলে কারণ হলো আমি তো এমনি মাওলাকে ভয় পাই, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদি। আর মৃত্যুর যন্ত্রণাটা যদি আমি বুঝতে পারতাম, তাহলে মাওলার ইবাদত আরো বেশি বেশি করে করতাম। যদি আমি আমার জানটা এখন কবজ করো, তাহলে মৃত্যুর যে কি যন্ত্রণা এটা আমি বুঝতে পারতাম। আমার ভাইরা, এবার ফেরেশতার কথা শুনিয়া ইদ্রিস নবী বলে, আমার একটা আবেদন, আমার জানটা তুমি কবজ করো। এবার মালাকুল মাউত বলে, না, আল্লাহর হুকুম হয় নাই। বলে আল্লাহর কাছে আপনি অনুমতি নেন, আল্লাহর কাছে অনুমতি আপনি নিন। আল্লাহর কাছে অনুমতি নিলেন। বলে আল্লাহ, তোমার নবী ইদ্রিস নবী কোন বেজালে আমারে ফালাইল? সে বলে তার নাকি মৃত্যু ঘটাইতে হবে। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি তার মৃত্যু ঘটাইতে পারবো। এবার অনুমতি নিলেন, ঠিক আছে তার মৃত্যু ঘটাও। এবার ইদ্রিস নবীর মৃত্যু ঘটাইছে। মৃত্যু ঘটানোর পর আল্লাহর কাছে আবার অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পর ইদ্রিস নবীকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী শুনো, এবার বলো তো দেখি মৃত্যুর যন্ত্রণাটা কত কষ্ট। এবার ডাক দিয়া কয়, আহারে মৃত্যুর যন্ত্রণা তো অনেক কষ্ট। সুরার মুরব্বীরা, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, এই মৃত্যু থেকে কিন্তু আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যু কিন্তু প্রতিটি মানুষের দ্বারে দ্বারে আসবে।
মসজিদের পালকি একদিন আমার আপনার ঘরে হাজির হবে। কেউ আমরা দুনিয়াতে থাকবো না। বাজান যদি পারেন মাথাটা নিচের দিকে দিয়ে একটু 2 ফোঁটা চোখের পানি পালায়া মাওলার কাছে কাঁদেন। যদি পারেন চোখের পানি ফালান। জীবনে তো কত কিছুই করলাম, জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত পাপ করলাম, কখন আমার আপনার পালকিটা নিজের বাড়িতে হাজির হবে এইটা তো আমরা কেউ জানি না। বলেন কেউ জানি? কেউ তো জানি না। এবার ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ইদ্রিস নবী বলতেছে, ও ভাই ফেরেশতা আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, একটা জীবিত ছাগলের মাথা থেকে পা পর্যন্ত যদি তার চামড়াটাকে ছিলানো হয়, ওই ছাগলের যত কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবো? জোরে বলেন পারবো? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা হওয়ার আগে আমি ওপার উঠতে চাই। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। খারাপ লাগে? খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার বন্ধুগণ? এবার ফেরেশতা আজরাইলকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তোমার কাছে আমার আরেকটা আবেদন আছে। কয় কি আবেদন? বলে আমাকে মাওলার জাহান্নাম দেখানো লাগবে। আমার ভাইরা খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। ইদ্রিস নবী কয়, ও গো নবী শোনো, আমাকে জাহান্নাম দেখানো লাগবে। এবার জিব্রাইল আজরাইল ডাক দিয়া কয়, না, আল্লাহর অনুমতি হয় নাই, আমি এখন আমার ডিউটিতে চলে যাব, তোমাকে জাহান্নাম দেখাইতে পারবো না। এবার কয় আল্লাহর কাছে অনুমতি নিতে হবে। এবার আল্লাহর কাছে অনুমতি নিলে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, তোমার নবী ইদ্রিস নবী তিনি জাহান্নাম দেখতে চায়, তুমি কি বলো? এবার আল্লাহ বলে, ঠিক আছে, আমার নবীকে তুমি জাহান্নাম দেখাও। কিতাবের মধ্যে আছে ইদ্রিস নবীকে জাহান্নাম দেখানো হবে। জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এবার ইদ্রিস নবী ডাক দেয়া কয়, ওগো আজরাইল ফেরেশতা, তোমার কাছে আমার আরেকটা দাবি। ফেরেশতা কয়, কি দাবি? কয়বার আপনার কথা আপনি রাখবো, কয়বার আপনি অঙ্গীকার ভঙ্গ করবেন? আপনি এই মাত্র বললেন জাহান্নাম দেখার পর আর আপনার কাছে কোনো আবেদন করব না, মেহেরবানি করে জাহান্নাম দেখা। আপনাকে আমি জাহান্নাম দেখাইলাম, এরপরেও আপনি কেন দাবি করেন? হরে গেলমান জিততে নেয়ামত হায় তো, सबसे बेहतर नेअमते दीदार तू, सबसे बेहतर नेअमते दीदार तू। जन्नतों तो जब से रब क्या करो, आरजू है मैं तुझे भी खा करूं। এবার ইদ্রিস নবী বলে, ভাই আরেকটা বার আমার আবেদন, জান্নাতটা আমাকে একবার দেখান লাগবে। এবার বলে, না, পারবো না। বলে, পারবেন না কেন? আল্লাহর কাছে অনুমতি নেন। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহর কাছে অনুমতি নাই। ওগো আল্লাহ, তোমার নবী ইদ্রিস নবী জান্নাত নাকি দেখতে চায়।
আমি কিভাবে দেখাবো তোমার অনুমতি ছাড়া? সে তো এইভাবে আমার কাছে আবেদন করে। এবার আল্লাহ কয়, ও গো ফেরেশতা মালাকুল মাউত, ঠিক আছে, ও যেহেতু দেখতে চায় জান্নাতটাও দেখায় দাও। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আপনারা কি জান্নাতে যাইতে রাজি আছেন? তো কারা কারা জান্নাত চান? আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। হাত নামান। এবার মালাকুল মাউতকে বলল, ঠিক আছে জান্নাত দেখাও। আল্লাহর অনুমতি ক্রমে জান্নাতের গেটের সামনে নেওয়া হলো। জান্নাত যে কত সুন্দর! এ যুবক, দুনিয়ার সামান্য রং তামাশা আর মোবাইলে ইউটিউব ফেসবুক দেখিয়া তুমি পাগল হয়ে গেছো, অথচ এই দুনিয়া কিছুই না। তোমার মতো কত যুবক দাড়ি রাইখা নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক দাড়ি রাইখা কলেজে পড়ে, নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক দাড়ি রাইখা পাঞ্জাবি পইরা অফিস আদালতে চাকরি করে, অভাব নাই। তোমার মতো কত যুবক দাড়ি রাইখা টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া কত ভালো ভালো জায়গায় চাকরি করে, অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমরা কেন পারবো না? বুঝতে হবে কপালটা পুড়ে গেছে। তাড়াতাড়ি ফিরে আসো। হায়াত থাকতে হায়াতকে কাজে লাগাও। দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান জিনিসের নাম হলো সময়। মূল্যবান জিনিসের নাম কি? সময়। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জিনিসের নাম হলো সময়। আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতকে কাজে লাগাইতে হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পর এক একজনের স্তর এক এক রকম থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক একজনের স্তর এক এক রকম থাকবে। এবার যারা নিচের তলায় থাকবে তারা উপরের দিকে আফসোস করবে, আহারে আর একটু জিকির যদি দুনিয়াতে বেশি করতাম তাহলে জান্নাতটা আরো বড় জান্নাত পাইতাম। কেন এত সময় দুনিয়াতে নষ্ট করছি? আহারে, এই যে আমরা বিছানায় ঘুমিয়ে যাই, আমি আজকে আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাইতে আইছি। বাজান, কয়জন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে আমাকে বলেন? রাত্রে যখন বিছানায় শুয়ে যান, ঘুমিয়ে যান, আপনি কি কোনো সময় কবরের কথা স্মরণ করেন যে আল্লাহ এই ঘুম আমার শেষ ঘুম হতে পারে, এই নামাজ আমার শেষ নামাজ হতে পারে, অথবা আমি আর ঘুম থেকে নাও উঠতে পারি? একটা সঙ্গীত লেখছে শিল্পী, কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরের জানাজা। ঠিক না বে ঠিক? এত আস্তে কথা বলেন কেন আপনারা? কষ্ট লাগতেছে? শেষ করে দেই। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরের জানাজা। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোনো, এবার মালাকুল মাউত ইদ্রিস নবীকে আল্লাহর হুকুম অনুসারে জান্নাতের গেটের কাছে নিয়ে গেছে। নেওয়ার পর এবার ইদ্রিস নবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ফেরেশতা, আমি একটু জান্নাতের মধ্যে যাইতে চাই, একটু দৃশ্যটা দেখতে চাই, আমাকে অনুমতি দেন। এবার বলে অনুমতি দিতে পারি, শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্তটা হলো তুমি যখন
এই জান্নাতের মধ্যে ঢুকবা, সাথে সাথে আমার কাছে তোমার আবার ফিরে আসতে হবে, কথা দাও। কারণ জান্নাত এত সুন্দর জায়গা, একবার গেলে আর ফিরে আসা যায় না। সুবহানাল্লাহ বলে। আপনারা তো শুধু দুনিয়া নিয়ে পাগল হয়েছে, শুধু বিল্ডিং নিয়ে পাগল হয়েছে, অথচ সব এগুলো শেষ হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, কোরআনেও আসছে, আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা। যখন কোনো মানুষ বিল্ডিং বানায়, এই দৃশ্য দেখা কিন্তু মাওলা পাক হাসতে থাকে। অর্থাৎ ছোট্টবেলায় যখন আমরা খেলনা দিয়ে খেলতাম, খেলনা, লাইবুন শব্দ অর্থ হচ্ছে খেলাধুলা। ওলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করেন, লাইবুন শব্দ অর্থ হচ্ছে খেলাধুলা করা। তো আল্লাহ পাক বলেন দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা। যেমন ছোট্টবেলায় আমরা খেলাধুলা করছি, ছোট্ট ঘর বানাইছি, ছোট্ট গাড়ি বানাইছি, ছোট্ট করে ছাদ দিয়েছি, বেড়া দিয়েছি, দেওয়াল দিয়েছি, এরপরে আপনার এই খাবার পাকাইছি ছোট্ট ছোট্ট করে, আবার দোকানও দিয়েছি। এরপরে যখন মা বাবা ডাক দিত, এরপরে ডাক দেওয়ার পরে কি হয়েছে, আমরা যে খেলনা বানাইছিলাম সব একেবারে লাত্তি দিয়ে ভেঙে চুরমার করে মায়ের ডাকে, আব্বার ডাকে সাড়া দিয়েছি। চিল্লায় এখন ঠিক না ব্যাঠে? ঠিক তদ্রূপ আমার মাওলা কিয়ামতের ময়দানে এইভাবে ডাক দিবে। যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ পাক মালাকুল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেবে, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। সিংহায় যখন ফুৎকার দিবে, গোটা দুনিয়া একেবারে তসমাস হয়ে যাবে। আল্লাহু আকবার। কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কিয়ামতের দিন ভণ্ড বাবার কোনো উপায় থাকবে? কথা বলে নাকি? নিজেরই তো কোনো উপায় থাকবে না, আবার ভণ্ড বাবা। আরে কপাল পুরা, তোর গানটা এরকম হওয়া উচিত ছিল, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক না ঠিক? আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। এই কথা বললে সে কিছু পরিচয় পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আর উনি বাবার চিন্তা করতেছে, বাবার পরিচয় দিবে উনি। নবীরা পর্যন্ত কিয়ামতের দিনে আনাফসি আনাফসি করবে। আবার অনেকেই গান গায়, কারণ বর্তমান এলাকার ভিতরে, আপনাদের এলাকায় হয়তো নাই, আমার ওদিকে আছে, টাঙ্গাইলের দিকে আছে, পীরের অভাব নাই, এলেম কালাম কিচ্ছু নাই, মাদ্রাসার বারিন্দায় যায় নাই, পীর দাবি করে বসে আছে। আবার অনেকেই মাজারে যা সেজদা দেয়, বাবার কাছে অনেক মা বোনের যা ছেলে চায়, সন্তান চায়, আছে না নাই? বলে কয় বাবা দে, বাবা দে, তুই যদি সন্তান না দাস না, কে না দিবে? বাবার কাছে সন্তান চায়। নাউজুবিল্লাহ কর। সন্তান দেওয়ার মালিক কে? দেখেন না এক একটা চেহারা দেখা যায় কেমন। গাঞ্জা খাইতে খাইতে চাপা চুপা ভাঙ্গে একেবারে হিরো আলম ফেল। কথা বলেন ঠিক না ঠিক? ভণ্ড পীরের তো অভাব নাই, বর্তমান পীরের অভাব নাই, মাজারেরও অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক না ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক?
কুমিল্লার এক প্রতিবন্ধী গান গাইছে, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল। নাউজুবিল্লাহ কোন ওর ঈমান আছে না গেছে? এই গান বলে বলে সমাজের মানুষকে বিভ্রান্তি করতেছে। শয়তান কত বড় শয়তান চিন্তা করেন। ও তওবা করছে যে আর জীবনে আলেমের কাছে যাবে না। ও বলছে যে আমি আর যাব না আলেমের কাছে, তওবা করছে। শয়তান যদি শোনে, শয়তান বলবে আমি তো শয়তান, ও তো আমার বড় শয়তান, ও আলেমের কাছে যাবে না, তওবা করছে। চিন্তা করেন কত বড় শয়তান। আবার অনেকেই গান গায়, মাছ ভান্ডারি আছে না, মাছ ভান্ডারির লোকেরা গান গায়, কয় আমার মরণকালে ডোলবাসি বাজায় গো মুর্শিদ, মরণকালে ডোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ। এলেমের দরকার নাই, কালাম এলেমের দরকার নাই, কোরআন হাদিস দরকার নাই, এলেম কালেমার দরকার নাই, খাজা বাবার মুর্শিদি গান আমারে শোনায়, মরণকালে দোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ কোন ঈমান আছে না গেছে? ঈমানের সময়ও বলে যে আমার কালেমা দরকার নাই, আমার দোলবাসি বাজায়। কত বড় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে, এই ধরনের ভণ্ডবীর থেকে হেফাজত করুক। চিল্লায় এখন আমিন। আমার সময় নেই, আমার চলে আসে, আমার সময় আদর্শবান হতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কিরাম সব সময় তারা নেকি নিয়ে প্রতিযোগিতা করত, কিভাবে কে কত আখিরাত গোছাইতে পারে। আর আজকে আমরা কে কত টাকা কামাইতে পারি এই ফিকির নিয়ে আছি। আর সাহাবীরা এই চিন্তায় থাকতো, কে কত টাকা, কে কত নেক আমল কামাইতে পারে, কে কত জান্নাতের অগ্র অধিকার হতে পারে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আমার পয়গম্বর একদিন রাত্রে বেলায় বের হয়ে গেলেন। দেখি আমার সাহাবায়ে কিরাম কি করে। হাঁটতে হাঁটতে সিদ্দিক আকবরের বাড়ি পর্যন্ত গেলেন। সিদ্দিক আকবরের বাড়িতে যায় দেখি সিদ্দিক আকবর ঘুমান্ত না, সিদ্দিক আকবর জাগ্রত মুসাল্লার উপরে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কথা বলতেছে, কোরআনে কারিমের তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের মধ্যে। অর্থাৎ পয়গম্বর তিনি রাত্রেবেলায় একটা সিদ্ধান্ত নিলেন। রাত 2টার সময় তিনি বের হয়ে গেলেন। দেখি আমার সাহাবায়ে কিরাম কি করে। এই সময় ঘুমায়, এই সময় ঘুমায় নাকি আমার মাওলার ইবাদতে কাটায়া দেয়। সুবহানাল্লাহ কোন। নবীজি এবার হযরত আবু বকরের বাড়িতে এসে হাজির। দেখে হযরতে পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর হযরত আবু বকরের কোরআনে কারিমের কণ্ঠের তেলাওয়াত বহুক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন। এবার পয়গম্বর খুশিতে আনন্দের সঙ্গে তিনি কাঁদলেন। 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাওলার কাছে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমার মাথার মধ্যে খরা ঢুকছে, আমার দান মুবারক শহীদ হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, কারণ সিদ্দিক আকবরের মতো মানুষটা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। পয়গম্বর হযরত আবু বকরের তেলাওয়াত বহুক্ষণ পর্যন্ত শুনলেন। সেখান থেকে চলে গেলেন হযরত ওমরের বাসায়। এখন পর্যন্ত তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারে নাই। জোরে জোরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার কোরআনে কারিমের তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের মধ্যে। হযরত পয়গম্বর হযরত ওমরের কোরআনে কারিমের তেলাওয়াত বহুক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন। ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, ওমর, তোমরা 2 জন বসো, তোমাদের সাথে কথা আছে। এবার 2 জন সাহাবী বন্ধুরা আমার বসে গেলেন।
বসার পরে পয়গম্বর ডাক দিয়ে বলল, গো পয়গম্বর, ও গো আমার সাহাবীরা, গতকাল রাত্রে কিন্তু তোমাদের বাসায় আমি বেড়াইতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, গতকাল রাত্রে কিন্তু তোমাদের বাসায় আমি বেড়াইতে গিয়েছিলাম। এবার দুইজন সাহাবী কেঁপে ভয়ে ভয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন? এবার পয়গম্বর ডাক দিয়া বলি যে, ওগো আমার সাহাবী, আমি যখন তোমার বাড়ির দরজার পাশে দাঁড়াইলাম, বাড়ির পাশে দাঁড়ানোর পর আমি শুনলাম কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে আসছে। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ নবীজি বলতেছে, আবু বকর, ওমর, গতকাল রাত্রে কিন্তু তোমাদের বাসায় আমি বেড়াইতে গিয়েছিলাম। দুইজন সাহাবী চমকে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বেড়াইতে গিয়েছিলেন? না জানি আমাদের হয়তো কোনো বেয়াদবি হয়ে গেছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আমার সাহাবীরা, শোনো, তোমাদের কোনো বেয়াদবি হয় নাই। যেই সময় আমি গিয়েছিলাম, যায়া দেখি আবু বকর তুমি ঘুমকে হারাম করে কোরআনে কারিমের তিলাওয়াতে তাহাজ্জুদের নামাজে তুমি ব্যস্ত আছো, মাওলার সাথে কথা বলতে আসো। সুবহানাল্লাহ কোন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, একটা প্রশ্ন আবু বকর, নামাজের মধ্যে যখন তুমি পড়লা, এত আস্তে কেন পড়লা? একটু জোরে কেন পড়লা না, দেখি তো বলো। পয়গম্বর ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবী আবু বকর, শোনো, তুমি যখন নামাজে পড়লা, এত আস্তে আস্তে কেন পড়লা? একটু জোরে কেন পড়লা না? এবার পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, ওগো রাসূল, আপনার কাছেই তো শুনেছি আসমা তোমার না যাইতু। ওগো পয়গম্বর, আপনার কাছেই তো শুনেছি, ওগো রাসূল, আসমা তোমার না যাইতু। আমি যাকে শোনাবার তাকে শোনায় দিছি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। ইয়ালামুল জাহরা ওয়া আখফা। আস্তে বললেও যিনি শোনেন, জোরে বললেও যিনি শোনেন। আমার উদ্দেশ্য দুনিয়ার কোনো মানুষকে দেখানো আর শোনানো নয়। যাকে শোনাইতে চাইলাম তাকে শোনায় দিলাম গো পয়গম্বর। যাকে শোনানো দরকার আমি তাকে শোনায় দিয়েছি। আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পর্দানিশী মা বোনেরাও ভালো করে শোনেন। এবার পয়গম্বর হযরতে ওমরকে ডাক দেওয়া, ও ওমর, তুমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করলা, এত আস্তে এত জোরে জোরে কেন পড়লা? ব্যাপারটা কি বলো তো? হযরতে আবু বকর আর হযরতে উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী নেকি কামানের প্রতিদ্বন্দ্বী ছিল। মুসাকাবাত করতেন তেনারা, কে কার চেয়ে বেশি নেক আমল করতে পারে। আমার ভাইয়েরা, ওমর চিন্তা করলো, আবু বকর একটা ফায়দার কথা বলে নাম্বার নিয়েছে, আমি কমপক্ষে দুইটা ফায়দার কথা বলিয়া নাম্বার নেব। সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, ইত্রিতুশ শয়তান ইত্রিকু ওয়াসানান ওয়া ইত্রিকুশ শাইতান। আল্লাহু আকবার। নবীজিকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আপনার মুখেই তো শুনেছি কোরআনের তিলাওয়াত যতদূর পর্যন্ত যায় শয়তান থাকে না। কোরআনের তিলাওয়াত যতদূর পর্যন্ত যাবে শয়তান থাকে না। এই জন্য আমি জোরে জোরে কোরআনে কারিমের তিলাওয়াত করিয়া শয়তানকে বহুদূর পর্যন্ত ভাগায়া দিস। আমার কোরআনে কারিমের তিলাওয়াত যখন জোরে জোরে আওয়াজ হয়েছে, জোরে আওয়াজ হওয়ার কারণে মহল্লার মধ্যে একটা শয়তানও থাকতে পারে নাই। আর আরো একটা ফায়দা হয়েছে গো পয়গম্বর, যতগুলা মানুষ যারা ঘুমের মধ্যে ছিল, তারা তো শয়তান তো তাদেরকে ধোঁকা দিতে পারে নাই, তারা তো মুসলমান।
আমার কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানের মধ্যে পৌঁছে গেছে আর তারা তিলাওয়াত শুনিয়া ঘুমের মধ্যে থাকতে পারে নাই, আমার জোরে তিলাওয়াতের কারণে আরো বহু ঘুমান্ত মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাইছে গো পয়গম্বর। অর্থাৎ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একা একা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করি নাই, অর্থাৎ আমার জোরে তিলাওয়াতের কারণে শয়তান দূরে ভাগছে, ধোঁকা দিতে পারে নাই, মানুষ আরামে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাইছে, তারাও জান্নাতে যাওয়ার চান্স পেয়েছে। সুবহানাল্লাহ কোন। তো সাহাবীরা নেক আমল করার জন্য প্রতিযোগিতা করছে। এখন এই এলাকার ইমাম সাহেব যদি রাত 2টার দিকে বের হয়, দেখি কে তাহাজ্জুদের নামাজ পড়ে বা আল্লাহর জিকির করে, কয়জন বাড়িতে পাবে বলেন তো রাত 2টার দিকে? আমার তো মনে হয় 100-র ভিতরে একজন পাওয়া যাইতে পারে, তাও রাত 2টার দিকে, তাও হযরত উলামায়ে কিরামদের মধ্যে পাওয়া যাইতে পারে। কথা বলেন না কেন? কোন ইমাম সাহেব যদি বলে, দেখি আজকে রাত্রে দেখে আসি কে কোন অবস্থায় আছে, ঘুমে আছে নাকি আমার মাওলার ইবাদতে লিপ্ত আছে, যদি বের হয় কি দেখবে? কথা বোঝেন নাই মনে হয়, এটাই বেশি দেখবে, নাক ডেকে ঘুমাচ্ছে। আমার ভাইয়েরা, সেই জন্য সাহাবীরা হযরত ওমর, হযরত আবু বকর তারা জান্নাতের ঠিকানা দুনিয়াতেই পাইছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের মাথার মধ্যে, চোখের মধ্যে শুধু চিন্তার চিন্তা, শুধু চিন্তার চিন্তা। হাদিসে পাকের মধ্যে আছে, হযরত ওমর তিনি মাঝে মাঝে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, হানজালা দেখো তো দেখি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি। হানজালা বলেছে, নবীজি আমাকে স্পষ্ট নিষেধ করেছে কাউকে বলতে। এই কথা যখন বলছে, ওমরের চিন্তা আরো বেড়ে গেছে। হযরত ওমর বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ভাত খায় না, খাবার খাই না, কবরের চিন্তা। আহারে, আমি মাওলার জান্নাত থেকে মাফ পাইলাম কি পাইলাম না, শুধু এইটা নিয়ে চিন্তা আছে। অথচ যে ওমর, নবীজি একদিন মাইশা তার উরুর উপরে মাথা দিয়া শুয়ে আছে, হঠাৎ করে মা আয়েশা পয়গম্বরকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আকাশের মধ্যে যত তারকা দেখা যায়, যত তারা আছে, আপনার কোন সাহাবী কি এমন আছে যার নেক আমল আকাশের তারকার চাইতে বেশি? নবীজি বলে, হ্যাঁ আছে। কয় আছে? কয় হ্যাঁ। আয়েশা মনে মনে ভাবছিলেন হয়তো আমার বাবার কথা বলবে, আবু বকরের কথা। নবীজি বলে, হ্যাঁ আছে। কে? সে হলো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। যিনি হক বাতিলের কোনো তারতম্য করেন না, হক বাতিল সহিভাবে ফয়সালা করেন। সুবহানাল্লাহ। ওমর, ওমর তার নেক আমল আকাশের তারকার চাইতেও বেশি। হযরত আয়েশা মন খারাপ করলেন, আরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কি এরকম নেকির অধিকারী হইতে পারে না? এবার ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে, অল্প সময় আমি শেষ করে দেব। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, এ আয়েশা, তুমি আমার আবু বকরের কথা বলতাছো? আরে আমার আবু বকরের শুধুমাত্র কেবলমাত্র এক রাত্রের নেক আমল যদি, অর্থাৎ হিজরতের রাতের এক রাতের নেক জন্য কি নিয়ে গেল, কি সাবান নিয়ে কবরে গেল। আমি আপনাদেরকে বলি, সামান্য একটা সাপ যদি আপনার কম্বলের ভিতরে যায়, আপনি ভয়ে লাফ দিয়ে উঠবেন, আমাকে বাঁচাও বাঁচাও। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, 70 ময়না সাপ যখন আবার আপনার কবরের মধ্যে আসবে, তখন আমি আপনি কোন জায়গায় যাব? নবীজি হাদিসের মধ্যে বলেন, কবরের বিষাক্ত সাপ, এমন পাওয়ারের সাপ, নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ছাড়তো,
গোটা পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে সমস্ত গাছপালা বৃক্ষ তরুলতা সব মরে বর্ষা হয়ে যেত। সেই সাপ 70 ময়না সাপ 70টা এসে কামড়াবে বেনামাজের কবরে, আর একটা করে ধ্বংসন করবে। একটা ধ্বংসন করলে 70 গজ মাটির নিচে যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, কিয়ামত পর্যন্ত তার সাথে এই আচরণ চলতে থাকবে। সেই জন্য বাজান, হায়াত থাকতে, সময় থাকতে এখনই তওবা করে নাও। মা বোনদেরকে বলে যাই, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, আর কোনোদিন বেপরদায় কোনো পুরুষের সামনে যাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর কাজা করবেন না, স্বামীর কথা মানবেন। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। নবীজি জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, নবীজি জানায় দেয়, মহিলারা যদি 4টা কর্মসূচি পালন করে তাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। সুবহানাল্লাহ কোন? 1 নম্বর কর্ম হলো 5 ওয়াক্ত নামাজ বাইদা পড়তে হবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। 4টা কর্মসূচি পালন করতে হবে। 1 নম্বর হলো আপনার নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। অসুস্থ হলে ভিন্ন কথা, ওযুর থাকলে ভিন্ন কথা। ওযুর যদি না থাকে, যদি পবিত্র থাকেন, যদি ওযুর না থাকে, 5 ওয়াক্ত নামাজ আপনার সময় মতো পড়তে হবে। 2 নম্বর কাজ হলো খাস পর্দা করতে হবে। পর্দা, বর্তমান তো পর্দা করে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহর ভয়ে কয়জন মহিলা পর্দা করে? আমার মা বোনেরা, পর্দা 2 প্রকার, একটা হলো মানুষকে দেখানো, আর একটা আমার আল্লাহকে দেখানো। কোনো মা বোন যদি মানুষকে দেখানোর জন্য পর্দা করে, ওই পর্দার দ্বারা কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলবে, তুমি মানুষকে দেখানোর জন্য পর্দা করছো, আমার ভয়ে করো নাই, যাও জাহান্নামে যাও। আর যে মা বোনেরা আল্লাহকে ভয় করে পর্দা করবে, আল্লাহ বলে মৃত্যুর পরে ওই মহিলা যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন? নাকি বলতেছেন মহিলাদের ওয়াজ, আমরা সুবহানাল্লাহ কোনকে? আমার ভাইয়েরা, 3 নম্বর কর্মসূচি হলো, মা বোনেরা শোনেন, 3 নম্বর কর্মসূচি হলো স্বামীর হুকুম আদেশ মেনে চলা। স্বামী যা হুকুম করে ওইটা যদি ইসলামী শরীয়তের মধ্যে থাকে, ওইটা আপনার জন্য শোনা ফরজ। হ্যাঁ, যদি যাত্রায় যাইতে বলে, সিনেমা হল দেখতে যাইতে বলে, বেহায়াপনা অসাংস্কৃতিক কার্যকলাপে যদি যাইতে বলে, সেখানে যাবেন না, সেখানে না গেলে আপনার গুনাহ হবে না। আর যদি ইসলামী শরীয়তের মধ্যে যেটা আছে সেইটা যদি স্বামী বলে, আপনি স্বামীর কথা অমান্য করবেন না, স্বামীর কথা মেনে চলবেন। 4 নম্বর হলো রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আর মা বোনরা বলতেছে, হুজুর এই 4টা আমল করলে কি হবে? নবীজি ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষেরা শোনো, এই 4টা আমল যদি তোমরা কেউ করতে পারো, কোনো মহিলা করে, তাহলে মরার পরে, মৃত্যুর পর যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া মাওলার জান্নাতে যাবে। যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে মাওলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? সেজন্য এই 4টা আমল আমরা করব ইনশাআল্লাহ, মনে রাখবো। আর আমরা যারা স্বামী আছে, আমাদের একটু দোষ আছে। আমরা কি নাকি সবাই আব্দুল কাদের জিলানী? অনেকেই মনে করতে পারেন, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না। আপনার কথা শুনবে কি? আপনি তো তার কথা ঠিক মতো শোনেন না, আপনি তার কোনো কথা শোনেন না, শুনবে কি? আপনি তাকে মারধর করেন, কথায় কথায় বকাঝকা করেন, মাঝে মাঝে কিছু না গোপনে খাওয়ান না, আপনার কথা শুনবে কি? বাজান, যদি ভালোবাসা পাইতে চান, সর্বপ্রথম আপনার আদর্শবান স্বামী হওয়া লাগবে। আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনারও আছে। চিল্লায় কোন কথা ঠিক না ব্যাথি? অনেকে আছে বলে, এই যাও দোকানে যাও, আমার সময় নেই, দোকান থেকে কিনে নিয়ে আস। বলেন এইটা কি ঠিক? অনেকেই বলে, এই ওইটা করো সেইটা করো, স্ত্রীকে বিপর্দায় পাঠিয়ে দেয়। যাও মার্কেটে যাও, আমার সময় নাই, কিনে নিয়ে আসো। এটা আমি মনে করি বোকামি ছাড়া কিচ্ছু না। অথচ আপনি যাইতে পারলেন না, স্ত্রীকে রাইখে। একজন গরিব মানুষ, বনি ইসরাইলের যুগে একজন গরিব মানুষ, ওই যুগে পানি ছিল না, মোটরের ব্যবস্থা ছিল না, তিনি স্ত্রীকে পর্দা করাইতেন। আল্লাহ তার
এই আমলটা এত খুশি হয়েছেন, এত পছন্দ করেছেন। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, স্বামী যারা আছেন তারা ভালো করে বুঝে। একটা গরিব মানুষ তিনি প্রতিজ্ঞা করেছিল, আমার স্ত্রীকে কোনো সময় বিপর্দা হইতে দেব না, যত কষ্ট হোক আমার উপর দিয়ে যাক। তিনি 2-3 মাইল দূর থেকে কলসি দিয়া হাড়ি দিয়া পানি ভরে ভরে এনে স্ত্রীকে ঘরের মধ্যে গোসল করাইছে। এরপরে বাহিরে বের হতে দেয় নাই। আল্লাহ পাক তার এই আমলে খুশি হইয়া আল্লাহ তাআলা তাদের 2 জনকে জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? স্ত্রীকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? আর 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়বো। রাজি আছে তো ভাই? আজকে আমার মাহফিল 3টা ভাই। কয়টা? 3টা মাহফিল। ধামরাই ধুলিবিটা একটা করছি মাগরিবের পরে, 1 ঘন্টা আলোচনা করেছি। এরপরে আপনাদের এখানে আসলাম, 7:30টায় বয়ান। আমাকে বলেছিল 7-8টা পার হয়ে গেছে। এরপরে আরেক জায়গায় পল্লী বিদ্যুৎ, সেই বাইবেল পল্লী বিদ্যুৎ, ওখানে প্রধান বক্তা, ওখানে আমার 10টায় উপস্থিত হতে হবে, কথা দিয়েছে। এখন তো 9:48 বেজে গেছে। সেজন্য বাজান, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সহি সালামতে ওখানে ভালোভাবে পৌঁছানোর তৌফিক দান করে, এবং ওখানেও যাতে ভালোভাবে সহি সালামতে আমি যাইতে পারি এবং তাদেরকে বয়ান শোনাইতে পারি। চিল্লায় এখন আমিন। সবাইকে আমার উপর নারাজ, খারাপ লাগতেছে? আমাদের প্রধান বক্তা এসে গেছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি এই 2-3 মিনিটের মধ্যে শেষ দেব। আমি আমার ঢাকা চলে যেতে হবে ভাই, বাইবেল পল্লী বিদ্যুৎ যেতে হবে। আমার ভাইরা, এক ভাই আমার কাছে আবেদন করছে, শেষে একটা গজল গাবেন হুজুর। কি গজল গাবো বলেন? অনেক গজল তো মুখস্থ, কোনটা গাবো বলেন? মদিনায় যাওয়ার কার কার নিয়ত আছে হাত তোলেন। আচ্ছা, আর একটা কথা শেষ করে নেই, আর একটা কথা শেষ করি। আমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে, স্ত্রীকে পর্দায় রাখা লাগবে, মিথ্যা কথা ছাড়তে হবে, কথা ঠিক না ঠিক? আর মা বাবার খেদমত করতে হবে। আপনি নামাজ পড়লেন, মা বাবা আপনার উপর নারাজ, মরার পরে জাহান্নাম ছাড়া উপায় নাই। মা বাপ যদি আপনার উপরে খুশি থাকে, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ কোন। সেই জন্য মা বাবার খেদমত করব তো, মা বাবার সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে, আমার ইবাদতের পরেই তোমার মা বাবার ইবাদত, তোমার মা বাবাকে অনুসরণ করবা। এবার সঙ্গীত শোনার জন্য রেডি হন। মদিনায় যাওয়ার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আবি করব গিয়ে, সালাম আবি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, বলে মনে বড় আশা ছিল। এত আসতে বললে হবে? শক্তি শেষ নাকি? আরব সাগর পারি দেব, নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, করি কি উপায়।
মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল বলেন জোরে মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়